নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর অভিষেক, আর আপনারা দেখছেন হোমিওপ্যাথিক শ্যালো। এই চ্যানেলে আমি নানা রকম হোমিওপ্যাথিক সম্পর্কে, তার রোগ, তার প্রতিকার এবং সেই রোগের কী কী ওষুধ আপনারা নেবেন তার সম্পর্কে আমি আলোচনা করছি। আশা করি এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা মতামত বক্সে জানাবেন যে কোন কোন রোগ নিয়ে আপনারা আলোচনায় শুনতে চাইছেন বা তার ওষুধ সম্পর্কে কি আপনারা জানতে চাইছেন, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওগুলো যারা দেখছেন, অবশ্যই তারা তো সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে অবশ্যই অনুরোধ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে আপনাদের জন্য যে ভিডিওগুলো আমি বানাচ্ছি মূলত এই হোমিওপ্যাথি রোগ সম্পর্কে, তার ওষুধ সম্পর্কে, অবশ্যই আপনাদেরকে উপকার হবে আপনাদের। তো চলুন আজকে যেটা শুরু করব, আজকে বিষয়টা যেটা সেটা হচ্ছে এখন বর্ষাকাল চলছে, মনসুন সিজন চলছে। এই মনসুন সিজনে বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের, আজকে মূলত বাচ্চাদের জন্যই আজকের ভিডিওটি আমি বানাবো। বাচ্চাদের বিভিন্ন ধরনের যে রোগগুলি হয় সেই রোগের প্রাথমিক যে ওষুধগুলো কী কী দেওয়া যেতে পারে যাতে বাচ্চারা সুস্থ থাকে বা রাত বিরতে হট করে বাচ্চাকে এদিক ওদিক নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, সে সমস্ত ওষুধের সন্ধান আজকে আমি দেব। এবং অবশ্যই এই ওষুধগুলো খাওয়ানোর আগে আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবু থাকে তার সঙ্গে আপনারা কনসাল্ট করে নেবেন, এই ওষুধগুলি তাকে দেখিয়ে নেবেন। আসুন তাহলে আলোচনা করি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার এবং চারদিকে বৃষ্টি, এবং তার ফলে যেটা হয় যে বাড়িতে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য কিন্তু নানারকম যে রয়েছে, এই জন্য যেটা হয় সেটা হচ্ছে মূলত স্কিনের একটা প্রবলেম হয় এবং জ্বর সর্দি কাশি তো লেগেই থাকে, এবং এর সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট খারাপ হয়, ঘন ঘন একটু পায়খানা হচ্ছে। বাচ্চাদের যেটা দেখছি যে আমরা একটু ঘন ঘন পায়খানা হয়ে যাচ্ছে এবং বেশ পাতলা পায়খানা হচ্ছে, পায়খানাটা বেশ প্যাচপ্যাচে পায়খানা হচ্ছে, কখনো কখনো দিনে 4 বার 5 বার 6 বারও হয়ে যাচ্ছে পায়খানা, এবং একটু গাটা জ্বর হচ্ছে, একটু খুসখুস করে কাশি হচ্ছে, এবং বাচ্চা কেঁদে উঠছে, কোকিয়ে কোকিয়ে কেঁদে উঠছে। এবং এটা হতে পারে পেট ব্যথা থেকে, কিন্তু এগুলো হচ্ছে একটা কলিক হচ্ছে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, এই পেন থেকেও কিন্তু বাচ্চা কেঁদে ওঠে সময়। তো এই কোনো ঘাবড়ানোর কিছু নেই, আপনারা একদম ঘাবড়াবেন না। বেশ কিছু হোমিওপ্যাথি ওষুধ বাচ্চারা যারা বাড়িতে আছে তাদের জন্য বলি যে আপনারা যারা অভিভাবক যারা আছেন অবশ্যই বাচ্চাদের কথা মাথায় রেখে বেশ কিছু হোমিওপ্যাথি ওষুধ আপনারা বাড়িতে অবশ্যই রেখে দেবেন। সময় কিন্তু অবশ্যই বন্ধুর মতো কাজ করবে, এবং যদি অবশ্যই যদি আপনাদের সেই পরিস্থিতি আওতার বাইরে চলে যায় তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী হাসপাতালে কিন্তু আপনারা নিয়ে যাবেন। তো মূলত প্রথমে যেটা বলবো যে এই বর্ষাকাল সিজনে যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্বর সর্দি কাশি। এটা মূলত এই যে সিজনটায়, এই সিজনটায় কিন্তু খুব বেশি করে দেখা যাচ্ছে। তো মূলত এই যে বর্ষাকালে যে সিজনে যে জ্বর সর্দি কাশি হচ্ছে তার জন্য মূলত আমি প্রথম যে ওষুধটার নাম বলবো সেটা হচ্ছে ডাল কামড়া। ডাল কামড়া 6 পটেন্সি, বাচ্চাদের জন্য ডাল কামড়া 6 পটেন্সি আপনারা নেবেন। তার সঙ্গে আর যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকোনাইট 6, এবং আরেকটা ওষুধের নাম বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া 6। এই তিনটে ওষুধ কিন্তু জ্বর সর্দি কাশির কিন্তু খুব ভালো কাজ করবে। তো প্রথমে আপনারা যদি দেখেন যে বাচ্চার গাটে একটু গরম গরম ভাব রয়েছে, তখনই কিন্তু আপনারা ব্রায়োনিয়া 6 এবং তার সঙ্গে আপনারা ডাল কামড়া 6টাকেও কিন্তু বেছে নিতে পারেন। আপনারা এক চামচ জলের মধ্যে 2 ফোঁটা আপনারা ব্রায়োনিয়া 6 দেবেন এবং 2 ফোঁটা ডাল কামড়া 6 দেবেন। এই ওষুধটি আপনারা দিনে 2 বার 3 বার আপনারা খাওয়াতে পারেন। এবং যদি দেখা যায় যে বাচ্চার অসম্ভব সর্দি লেগে গেছে, নাক দিয়ে কাঁচা কাঁচা জল পড়ছে, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার খুব ভালো একটা ওষুধ সেটা হচ্ছে অ্যালিয়াম সেপা। অ্যালিয়াম সেপাও আপনারা 6 পটেন্সিতে নেবেন, 2 ফোঁটা করে 1 চামচ জলের মধ্যে দিনে 2 বার আপনারা খাওয়াতে পারেন অ্যালিয়াম সেপা 30 এই ওষুধটি। এবং আমরা এবার জেনে নেব যে বাচ্চার যদি পেটে ব্যথা হয়, কখনো কখনো বাচ্চা কোকিয়ে কেঁদে উঠছে এবং কান্নাটা বেশ তীব্র স্বরে করছে, তখন জানতে হবে বাচ্চার পেটে কোনো ব্যথা হয়েছে বা পেটে কোনো সংক্রমণ হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে হোমিওপ্যাথি পদ্ধতিতে বাচ্চাদের পেটে ব্যথার জন্য কী কী ওষুধ আছে। প্রথমে আমি যে পেটে ব্যথার জন্য বাচ্চাদের যে ওষুধটার নাম বলবো সেটা কলোসেন্সিস 6 পটেন্সিতে আপনারা নেবেন। এই কলোসেন্সিস 6 পটেন্সিতে আপনারা নেবেন দিনে 3 বার 2 ফোঁটা 1 চামচে জলে আপনারা খাওয়াবেন। এবং আরেকটা বাচ্চাদের জন্য খুব ভালো ওষুধ সেটা হচ্ছে
ক্যামোলিয়া 6 এটা কিন্তু খুব অসম্ভব ভালো বাচ্চাদের পেট ব্যথার জন্য। যদি বাচ্চা ককিয়ে কেঁদে ওঠে, পেটে হাত বোলালে বাচ্চা যদি একটুখানি ঠান্ডা বোধ হয়, একটু বা কান্নাটা যদি কম হয়, তাহলে ভাববেন যে বাচ্চার পেটের যন্ত্রণা হচ্ছে। এবং এই পেটে ব্যথার যন্ত্রণা যেটা বাচ্চাদের যেটা হচ্ছে ক্রমাগত হয় না, ক্ষণে ক্ষণে হয়, খানিকক্ষণ কাঁদছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর আবার কেঁদে উঠছে, ঠান্ডা হয়ে, তাহলে ভাবতে হবে বাচ্চার পেটের যন্ত্রণা হচ্ছে। এই পেটের যন্ত্রণার জন্য আমি দুটো ওষুধ নাম বললাম, সেটা হচ্ছে কলোসিনসিস 6 পটেন্সি, এবং তার সঙ্গে আরেকটা ওষুধের নাম বললাম, সেটা হচ্ছে ক্যামোলিয়া 6 পটেন্সি। এই ওষুধগুলো কিন্তু আপনারা বাড়িতে রেখে দেবেন অবশ্যই। এই ওষুধগুলো আপনার বন্ধুর মতো কাজ করবে রাত বিরতে। আরও একটা যেটা বলবো, যে বাচ্চাদের বিভিন্ন ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গায়ে ছোটো ছোটো র্যাশ বেরোয়। এই বর্ষাকালে যেহেতু ছোটো ছোটো লাল লাল গুটি গুটি র্যাশ বেরিয়ে যায়, গলার চারদিকে ঘাম হচ্ছে, বগলের তলায় হচ্ছে র্যাশ বেরোচ্ছে, এর থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে তৎক্ষণাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালেন্ডুলা মাদার আপনারা তুলো করে নিয়ে সে সমস্ত যেখানে জায়গায় প্রদাহ হয়েছে, লাল ফুসকুড়ি হয়েছে, সেসব জায়গায় আপনারা লাগিয়ে দিতে পারেন লোশনের মধ্যে। দিনে 3বার 4বার আপনারা লাগাতে পারেন। আর একটা ওষুধের নাম আমি বলবো, সেটা আপনারা খাওয়াতে পারেন যদি বাচ্চার গলায় বা যদি বগলে বা বাচ্চার পুচকিতে যদি লাল লাল র্যাশ হয়, তাহলে আপনারা রাস্ট্রাক্স 6 পটেন্সি আপনারা খাওয়াতে পারেন 2 ফোঁটা করে, 1 চামচ জলের মধ্যে আপনারা 2বার খাওয়াবেন। আশা করি আপনারা এই ভিডিওটি আপনাদের অবশ্যই আপনাদের উপকার করবে। আর খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।